আবু সিদ্দিকীর তার পিতার হাহাকার, তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না। আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে, তাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এই কথা বলে আবু সিদ্দিকী ভাই তিনি অমর রহে, তিনি জিন্দা থাকবেন আমাদের মধ্যেই। আমরা তার পরিবারের পাশে থাকব, তার পরিবারের পাশে থেকে আইনের শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিকীর পিতার বিচার যাতে পায় সেই লড়াইয়ে আমরা থাকব। আর একটা শেষ কথা বলি, মাঝে মধ্যে এই যে মিডিয়াগুলো দেখাতে চাইছে এই এখানে 10 জন আইএসএফ নেতা তৃণমূলে জয়েন করলো, ওখানে 20 জন নেতা তৃণমূলে জয়েন করলো। আমি এখানে গরুহাটাতে গিয়ে বসেছিলাম। গরুহাটা কবে বসে? রবিবার বসে। এই গরুহাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে, কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না। এই গরু ছাগলটা আসবে যাবে, কিন্তু আইএসএফই থাকবে। এই হাজার হাজার মানুষের, তাদের হাজার হাজার মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আবার আজকে আবু সিদ্দিকীর পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রুকবানুর রহমান তার বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আনিস খানের বিচার পাইয়ে দিতে পারেননি, আপনি আবু সিদ্দিকীর বিচার দিতে পারবেন না। আমার দলের চেয়ারম্যান বলেছে এই 5 টাকার কলমই কাফি। তাই আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে আর একবার আস্তে আস্তে ভাই আস্তে 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 এই পশ্চিম বাংলার প্রতিবাদের ভাষা সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল। একটা লোকসভা একটুখানি ভাই আমি শেষ করব, আমার দলের চেয়ারম্যান বলবেন আমি শেষ করব, একটু চুপ করুন। আমরা বারবার শৃঙ্খলার কথা বলছি। যে কথাটা বলছিলাম, যে কথাটা আবার বলছি, যে একটা লোকসভা নির্বাচন, একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায়, ভাইপোকে 7 লাখ ভোটে জেতানো যায়, মথুরাপুরে বাপি হালদারকে জেতানো যায়, আর একটা আবু সিদ্দিকী ভাইকে খুন করে ভেবেছে আইএসএফটাকে আলমারিতে তুলে দেবে। অত সোজা নয়। লড়াইটা রাস্তায় হবে, লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্পা দিয়েছে, এই সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বলেছে, আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি পুলিশ মন্ত্রী। তাই এই কথাটা বলছি, তাই আমরা আইন হাতে তুলে দেব না। এই 5 টাকার কলম আমার দলের চেয়ারম্যান বলেছেন, আমার দলের পৃষ্ঠপোষক বলেছেন যে এই 5 টাকার কলমের খোঁচাতে এই রাজদীপ আর হচ্ছে মানব চ্যাটার্জির খাকি পোশাকটা আর স্টারটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে, সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে। তাই লড়াইটা আমাদের আবার বুথে যেতে হবে, বুথে গিয়ে আমাদের আবার লড়াই। এই কাগুজে বাঘ, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস কাগুজে বাঘ। এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব বাবুরা, মানব চ্যাটার্জি, এই মানস চ্যাটার্জি আর এই রাজদীপ সরকার যদি 1 ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে, এই দক্ষিণ 24 পরগনা থেকে তৃণমূল দলটা উঠে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভয় নয়, লড়াইটা আমাদেরকে সামনের সারিতে থেকেই বুথে গিয়ে লড়াই করতে হবে।
এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী, দলিত, আমার খেটে খাওয়া শ্রমজীবী, আমার পিছিয়ে পড়া, আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারের দাবি আমাদের বিধানসভায় পাঠাতে হবে। সেই অঙ্গীকার নিয়েই এইটা যেন রাস্তা থেকে পুরো পিছনে যারা আসবেন তারা যেন সামনে যেতে পারে। আর বলছি সবাইকে অনুরোধ করছি, ভাইজানের যারা বডিগার্ড আছেন তাদের নিয়ম এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে হবে, এই জায়গাটা আর এই সাংবাদিক ভাইদের সামনে যারা বসে আছেন, কারণ আমাদের সামনে যারা আছেন তার থেকে পিছনে লোক বেশি আছেন, তাদেরকে যাওয়ার রাস্তা দিতে হবে। অনুরোধ করছি সবার কাছে, যাদের ভালো হয় প্লিজ কোথাটা রাখে। যারা মিডিয়ার পেছনে আছেন আপনারা একটু বসে পড়তে হবে, পেছনে যারা আছে তারা দেখতে পাচ্ছে না। আপনারা যারা আমাদের এখানে দায়িত্বে আছেন, জেলা কমিটি বলি, ব্লক কমিটি বলি, এই মঞ্চটা খুবই শর্ট, আপনারা নিজে দায়িত্ব নিয়ে কিভাবে সাজাবেন এটা আপনাদের দায়িত্ব। সেইভাবে আপনারা মঞ্চ একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন, সেইভাবে মঞ্চটাকে আপনারা একটু সবাইকে ভালোবেসে বলবেন, কেউ যেন মাথা গরম করে কোনো কথা বলবেন না। আমি সবাইকে অনুরোধ করব যারা ভলেন্টিয়ার্স আছেন তারা যেন হট করে কারো উপরে রেগে গিয়ে কোনো কথা বলবেন না। সবাইকে অনুরোধ করে কথা বলবেন, কারণ এই প্রতিবাদে সবাই মনের যন্ত্রণা নিয়ে এসছে। এখন বলবেন আমাদের জেলার সহকারী সভাপতি শাহাদাত সাহেব। হ্যালো, আচ্ছা, আমাদের সংগ্রামী সাথীদের বলছি একটু রাস্তাটা ফাঁকা রাখবেন, পিছনে প্রচুর লোক, তাদেরকে সামনে আসার সুযোগ করে দিন। এটা একটা প্রতিবাদ সভা, এই সভাতে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে আমরা আমার দলের পক্ষ থেকে সাধুবাদ জানাবো। আপনারা একটু রাস্তা রাখুন, পিছনে প্রচুর লোক আছে, তাদেরকে সামনে বসার সুযোগ করে দিন, একটু একটু সোজা করে দিন, রাস্তা একটু ফাঁকা রাখুন। আর মিডিয়ার পিছনে যে ভাইরা আছে বলবো একটু বসে যান, পিছনে লোকদের দেখার সুযোগ করে দিন, আপনারা একটু বসে পড়ুন। বন্ধুগণ, আপনারা যে আমাদের ঘাট বকুলতলা গ্রামের আবু সিদ্দিক হালদারকে ভোলা থানার পুলিশ আইসি মানস চ্যাটার্জির নির্দেশে সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার পাশবিক অত্যাচার করে, তার ফলে অসুস্থ হয়ে পড়ে আমাদের মৃত্যুর কোলে ঢলে পড়ে, অবশেষে মৃত্যু মুখে পতিত হয়। কারণটা যখন আমরা জানতে চাইলাম, আমাদের কাছে